মাথায় তুলে ছেলেটা আজ এই অবস্থা করেছো। কিন্তু বাবা, আপনি বাবার প্রতি কি কর্তব্য করেছেন? বাবা হয়ে যতটুকু যা করার আমি ঠিক তাই। না, তা করেননি। বাবা হয়ে ওর কাছ থেকে আপনি ওর মাকে কেড়ে নিয়েছেন। মাতৃস্নেহকে আপনি চিরতরে বঞ্চিত করেছেন। আর ছোট থেকে যে ছেলেটা মায়ের স্নেহ পায়নি সেটা এমন বেপরোয়া হবেই। কেন হবে? মায়ের অভাব পূরণ করার জন্য তো তোমাকে আমি রেখেছি। না জামাইবাবু, না, ওর মায়ের অভাব পূর্ণ করবার জন্য নয়। আপনি রেখেছেন আমাকে আপনার চরিতার্থ কামনা। হ্যাঁ, আমি মানে রথ দেখা আর গোলা বেচে দুটোই করতে চেয়েছিলাম। কিন্তু আমি কি চেয়েছিলাম জামাইবাবু? স্বামীকে হারিয়ে সারাটি জীবন আপনার রক্ষিত হয়ে জীবন কাটাতে। নিজেকে রক্ষিত ভাবছি কেন? বাইরের পরিচয়টা আমাদের যাই থাক না কেন, ভেতরে ভেতরে আমরা তো এখন স্বামী স্ত্রী। একটা সত্যি কথা বলবেন জামাইবাবু, সত্যি কি আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে, নাকি সেদিনে চাই দিদির কথাটাই ঠিক? কি যে বলো না ছাই, নিরুদ্দেশ না হলে রথের জন্য এতগুলো টাকা খরচ করতাম। কিন্তু আমার মনে হয় শীঘ্র যদি এবার ফিরে আসবে। 12টা বছর পরেও যে ফিরে আসেনি, সেটা আর কোনোদিন ফিরে আসবে না। এই নির্মম সত্যটা আমার চেয়ে আর কেউ ভালোবাসি উপলব্ধি করতে পারবে না জামাইবাবু। কিন্তু নজর না থাকলেও আমি তো তোমার অভাব পূরণ করে দিয়েছি গঙ্গা। যখন তুমি যা চেয়েছো আমি তাই দিয়েছি। কিন্তু সন্তান, যার জন্য একটা নারী জীবন ধন্য হয়, সেই সন্তানকে আপনি আমাকে দিতে পেরেছেন জামাইবাবু? শালি বলে কি রক্ষিতা আবার বাচ্চা হয়ে থাকে। আমার পেটে যতবার বাচ্চা এসেছে ততবার আপনি নষ্ট করতে বাধ্য করেছেন। কিন্তু কেন, কেন জামাইবাবু, কেন? এই যুগে কেউ কারো নয়, স্বামী সন্তান সব মিছে। আসল সত্য হলো শুধু ভোগাভোগ আর টাকা। না জামাইবাবু, ভোগাভোগের নামে নোংরা জীবন আর আমি চাই না জামাইবাবু। আমি জানি আমার একটা ভুলের জন্য আমার দিদিরাই পাগলু জীবনটা শেষ হয়ে গেছে। তার জন্য আপনি দায়ী। এই যে দেখছি মায়ের চেয়ে মাসিদ করে দেয় বেশি। একটা নির্বোধ বোকা ছেলের জন্য। নির্বোধ বোকা তো ছিল না জামাইবাবু, আপনি কি ভুলে গেছেন? কয়েক বছর আগে পাগলু আমাদের অবৈধ সম্পর্ক থেকে প্রতিবাদ করেছিল বলে আপনি তাকে নির্মম ভাবে মেরে বেহুশ করে পাশের ঘরে ফেলে রেখেছিলেন। হ্যাঁ, কিন্তু সকালে উঠে দেখি ছেলেটা ভয়ে কোথায় যেন পালিয়ে গেছে। ভাবলাম একটা বুদ্ধি হলো, কিন্তু না, হঠাৎ করে ছেলেটা যাওয়ার কয়েক মাস পর বাড়ি ফিরে এলো। কিন্তু কি আশ্চর্য, দেখলাম ছেলেটা কেমন যেন বোকা শোকা হয়ে গেছে। ছেলেটা ভীষণ দুঃখী জামাইবাবু, বাবার স্নেহ কোনোদিন পায়নি, মায়ের মমতা আজ ওকে কাঙাল করে রাখি। তাই তো ছেলেটা মাঝে মাঝে ওই রাতের আকাশের দিকে চেয়ে কেঁদে কেঁদে মরে। আমি মোটরসাইকেল আমার চালাই, আরে শাল কিনা দিয়ে আমার দিনেকে হোল। তা যদি থাকতো তাহলে ওই একমাত্র ছেলের প্রতি আপনি এইভাবে অবহেলা করতে পারতেন না। কে বলেছে আমি অবহেলা করেছি? ও কাছে ভালো ভালো স্কুলে ভর্তি করেছি, কিন্তু প্রতি বছর প্রতি স্কুলে এমনই কাণ্ড করে বেড়ায় যে লজ্জায় আমার মাথাটা হেট হয়ে যাচ্ছে। ওর বলছি ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে চাকরি করছে, আরে বোকা ছেলেটা এখনো স্কুলে গুন্ডিটা বেরোতে পারলো না। একবারে মনে হয় ওই বোকা ছেলেটাকে ওই মায়ের মতো এই যুগে কেউ কারণ বাবু, আমি থাকতে আপনি পাগলুর কোনো ক্ষতি করতে পারবেন না। দরকার হলে পাগলুর কাছে ওর মায়ের মৃত্যুর রহস্য। এই শয়তানি
দুটো তো হতে গিয়ে হলো না কেন? তুমি কি আমার এই রিপোর্ট অসম্পূর্ণ থেকে যাবে? হ্যাঁ, একটু অর্ডার। একেবারে ভদ্র বাড়িতে ঢুকে পড়েছিস। কে তুই? আমি রিপোর্টার গো, আমি রিপোর্টার, আমি খুনের রিপোর্টার। তারপরে তুমি কি মানুষ খুন করেছো নাকি? ভয় পেও না গো, ভয় পেও না। এখানে যত খুন হচ্ছে তার যথাযথ রিপোর্ট তৈরি করে ওই ভগবানের আদালতে পেশ করাই তো আমার ডিউটি। তাই তো আমি খুনের রিপোর্টার। বাচ্চা ভাগ এখান থেকে। ভাববো স্যার, ভাববো, কিন্তু স্যার খুনটা তো হতে গিয়ে হলো না কেন? আমার রিপোর্ট অসম্পূর্ণ থেকে যাবে স্যার। প্লিজ স্যার, আর এবার ট্রাই করবে স্যার। এমন ভীষণ ভয়ঙ্কর ভাবে খুনটা করবেন যেন আগের সমস্ত বিপদ সেখানে ছড়িয়ে যায়। প্লিজ স্যার, আর এবার ট্রাই করবে স্যার। পাগলামি নয় স্যার, পাগলামি নয়। আমি তো ডাইরেক্ট টেলিকাস্ট করছি। আজ খুনের ডাইরেক্ট টেলিকাস্ট। খুনের তালিকা টেলিকাস্ট? হ্যাঁ ম্যাডাম, দেখবেন। এই দেখুন ম্যাডাম, এক মর্মান্তিক খুনের রিপোর্ট। হ্যাঁ ম্যাডাম, সংগ্রাম রক্ষা করতে গিয়ে এক 5 বছর চার দুষ্কৃতীর হাতে এক মাধ্যমিক পরীক্ষার্থী যুবক খুন। আরো আছে ম্যাডাম, আরো আছে। 5 বছরের বালিকাকে চকলেটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী কাকুর হাতে ধর্ষণ করে, দাবিনীকে গণধর্ষণ করে খুন। কামদুনির কলেজ ছাত্রীকে নারকীয় ভাবে চিড়ে ফেলার খুনের রিপোর্ট আমার সংগ্রহ করা হয়ে গেছে। এবার আমি এই সমস্ত রিপোর্ট নিয়ে গিয়ে ঈশ্বরের আদালতে গিয়ে বলবো, ওগো ঠাকুর, আর কতদিন এই বিচার চলবে ঠাকুর? এবার তুমি জাগো দয়াময়, এবার তুমি জাগো। আরে এই পাপীদের ধ্বংস করে তুমি পুণ্যের আলো দেখাও ঠাকুর, পুণ্যের আলো দেখাও। যাচ্ছি, কিন্তু যাবার আগে আর একটা কথা বলে যাচ্ছি স্যার। আমার এই ছোট্ট থলির মধ্যে হাজার হাজার লাখ লাখ খুনের রিপোর্ট যেমন জমা আছে, তেমনি 12 বছর আগে তোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাও মুম্বাই মেলে শতাধিক যাত্রীর রিপোর্টও আমার রয়ে গেছে স্যার। সত্যি করে বলো, তুমি কে? চাচা